আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের ভিডিওতে ক্লাস 1-এর ইউনিট 1 লেসন 1 এবং 2 গুড মর্নিং নিয়ে আলোচনা করব। আমি আমার আলোচনার শুরুতে আমার ছোট্ট সোনামণিদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার এই ভিডিওটিও ভালো করে খেয়াল করবেন এবং বাচ্চাদের সেভাবে পড়াবেন, উচ্চারণগুলো খেয়াল করবেন। কারণ দেখা যায় যে বাংলাদেশের অনেক অভিভাবক ইংরেজির সঠিক উচ্চারণ জানে না, বিশেষ করে যারা গ্রামে বসবাস করে তারা। তাই আপনারা ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করে আপনারা উচ্চারণ কীভাবে হচ্ছে সেই জিনিসটা একটু দেখবেন, তারপরে আপনারা এটা ঠিকমতো বাচ্চাদের পড়াবেন, কারণ বাচ্চারা কিছু বোঝে না। তাহলে আমি দেরি না করে আমার এই আজকের আলোচনাটি এখানে শুরু করছি। লেসন 1 ইউনিট 1। গুড মর্নিং। সবাই সোনামণিরা খেয়াল করো উচ্চারণ আমি কী বলছি এবং আমার সাথে পড়ো। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা এখানে অ্যাক্টিভিটি এতে দেখতে পাচ্ছি, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হু আর দে? এখানে দেখো WHAT, এটির উচ্চারণ কিন্তু হোয়াট নয়, হোয়াট। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই হোয়াট হোয়াট বলে থাকে। তোমরা জেনে রাখো WH এর পরে যদি ও না থাকে তাহলে এখানে H এর উচ্চারণটা সাইলেন্ট হবে, তাহলে উচ্চারণটি হয় হোয়াট, হোয়াট। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হু আর দে? এই যে দেখো এখানে এইচ এর পরে ও রয়েছে, তাই এখানে ডব্লিউর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, হবে হু, হু আর দে। এটির উত্তরে বলা যায়, ইন দ্য পিকচার আই সি এ টিচার অ্যান্ড সাম স্টুডেন্টস। আমি আবার বলছি, ইন দ্য পিকচার আই সি এ টিচার অ্যান্ড সাম স্টুডেন্টস। তাহলে এখানে কিন্তু এটা হয়ে গেল, তার উত্তরটি হু আর দে? দে আর টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস। এবার অ্যাক্টিভিটি বিতে দেখো, লিসন অ্যান্ড রিপিট ইন কোরাস। শোনো এবং রিপিট করো, পুনরায় বলো, কোরাস একত্রে বলো। দেন ইন স্মল গ্রুপস, তারপর ছোট ছোট দলে, অ্যান্ড ইন্ডিভিজুয়ালি, এবং ব্যক্তিগতভাবে বলো, ইন্ডিভিজুয়ালি। ইন্ডিভিজুয়াল, এখানে ডির উচ্চারণটা জ হবে, ইন্ডিভিজুয়ালি, কারণ ডির উচ্চারণ মাঝে মাঝে জ হয়। ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি। গুড মর্নিং, গুড মর্নিং। আবার বলছি, আমার সাথে বলো, গুড মর্নিং, গুড মর্নিং। হাউ আর ইউ? হাউ আর ইউ? আবার শোনো এবং সাথে বলো, হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। এখানে দুইবার রয়েছে, দেখো, আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। আমি আবার বলছি, শোনো, গুড মর্নিং, গুড মর্নিং। হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। আমরা যে পেজটি পড়লাম সেটি দেখো, আমি এখানে অনুবাদ রেখেছি। শোনো এবং বলো, গুড মর্নিং, গুড মর্নিং। শুভ সকাল, শুভ সকাল। হাউ আর ইউ? হাউ আর ইউ? তুমি কেমন আছো? কেমন আছো? আই এম ফাইন, থ্যাংক ইউ। আমি ঠিক আছি বা ভালো আছি, ধন্যবাদ।
আমি ঠিক আছি ধন্যবাদ। আই এম ফাইন থ্যাংক ইউ। আমি ঠিক আছি ধন্যবাদ। এবার আমরা অ্যাক্টিভিটি সিতে দেখব লুক, লিসন অ্যান্ড রিপিট। লুক, লিসন অ্যান্ড রিপিট। গুড মর্নিং। টিচার বলছে ছাত্রদের, টিচার বলছেন গুড মর্নিং। মানে স্টুডেন্টরাও বলছে গুড মর্নিং। আমি আবার বলছি, আমার সাথে বলো গুড মর্নিং। এখন স্টুডেন্টরাও বলছে গুড মর্নিং। এবার দেখো আবার এখানে এই কথাগুলো এখানে বলা হচ্ছে লেসন 1 গুড মর্নিং 1 অ্যাক্টিভিটি ডি সে ইন পেয়ার্স। এবার তোমরা জোড়া জোড়া বলো, অর্থাৎ নিজেরা তোমরা আলোচনা করো। অর্থাৎ ছাত্রদেরকে বলা হচ্ছে তোমরা একজন জিজ্ঞেস করবে গুড মর্নিং, আরেকজনে বলবে গুড মর্নিং। তাহলে এখানে টিচার বলছেন গুড মর্নিং, স্টুডেন্টদের মধ্যে একজন বলছে গুড মর্নিং। আবার টিচার বলছেন গুড মর্নিং, স্টুডেন্টের মধ্যে এখানে একজন বলছে গুড মর্নিং। এবার দেখো জোড়া জোড়া এখানে কাজ করছে। সে অ্যাক্টিভিটিতে সে ইন পেয়ার্স গুড মর্নিং। এই মেয়েটি বলছে গুড মর্নিং, আর এখানে ছেলেটি উত্তর দিচ্ছে গুড মর্নিং। তাহলে তোমরা শিক্ষার্থীরা তোমরা নিজেরা এরকমভাবে বলবে। স্কুলে গিয়েই তুমি তোমার বন্ধুকে বলবে সকালবেলা গুড মর্নিং, সেও তোমাকে বলবে গুড মর্নিং। তাহলে আমি আবার বলছি, শোনো আমার সাথে এবং বলো গুড মর্নিং, গুড মর্নিং। এবার আমরা লেসন 2তে দেখব। লেসন 2 গুড মর্নিং 2 অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক। লুক অর্থ দেখো, লিসন, লিসন অর্থ শোনো, অ্যান্ড সে অর্থ বলো। টিচার এখানে স্টুডেন্টদেরকে বলছে, তিনি বলছেন গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা আমার সাথে বলো গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং স্টুডেন্টস। এবার সকল স্টুডেন্ট একত্রে বলছে গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার। আমি আবার বলছি, আমার সাথে তোমরা বলো গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং স্টুডেন্টস। এখানে একটি তোমরা গ্রামার দেখো। স্টুডেন্ট অর্থ হচ্ছে ছাত্র। এস যদি না থাকে তাহলে সেখানে বোঝায় একজন ছাত্র। কয়জন ছাত্র? একজন ছাত্র। যখন এস যুক্ত হবে তখন হবে একের অধিক। এটা 2 জনও হতে পারে, 200 হতে পারে, যত ছাত্র আছে সবাই হতে পারে। তাহলে দেখো আবার আমার সাথে বলো গুড মর্নিং স্টুডেন্টস। এবার স্টুডেন্ট বলবে গুড মর্নিং টিচার। আমি আবার বলছি শোনো এবং আমার সাথে সবাই বলো গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং টিচার, গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং টিচার্স। স্টুডেন্ট একাধিক, স্টুডেন্টস, টিচার একজন, তাই হবে টিচার। তাহলে গুড মর্নিংয়ের সাথে এখানে স্টুডেন্ট যুক্ত হলো। স্টুডেন্ট একটি নাউন, টিচারও একটি নাউন। তাহলে আরও একবার বলো গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। এবার এটির অনুবাদ আমি দিয়েছি এখানে দেখো গুড মর্নিং স্টুডেন্টস। এটির অর্থ হচ্ছে শুভ সকাল শিক্ষার্থীরা। গুড মর্নিং টিচার এর অর্থ হচ্ছে শুভ সকাল শিক্ষক। এবার আমরা অ্যাক্টিভিটি বিতে দেখব লুক, লিসন অ্যান্ড সে। দেখো, লুক অর্থ দেখা, দেখো বা তাকাও, লিসন শোনো, অ্যান্ড সে এবং বলো। গুড মর্নিং তুলি। টিচার তুলিকে জিজ্ঞেস করছেন গুড মর্নিং তুলি। এবার তুলি উত্তর দিচ্ছেন গুড মর্নিং টিচার। আবার বলছি দেখো গুড মর্নিং তুলি। তুলি উত্তর দিচ্ছে, তুলিও টিচারকে বলছে
গুড মর্নিং টিচার। আবার টিচার এখানে রাফিকে বলছেন গুড মর্নিং রাফি, গুড মর্নিং রাফি। এবার রাফি বলছে গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার। এবার আমরা অ্যাক্টিভিটি সিতে দেখতে পাচ্ছি সে ইন পেয়ার্স। পেয়ার অর্থ জোড়া, অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমরা বলো। গুড মর্নিং কায়সার, অর্থাৎ এখানে মেয়েটি কায়সারকে বলছে, মেয়েটির নাম মনিকা, সে বলছে গুড মর্নিং কায়সার। এবার কায়সার মনিকাকে বলছে গুড মর্নিং মনিকা, গুড মর্নিং মনিকা। আবার বলছে শোনো এবং আমার সাথে বলো গুড মর্নিং কায়সার, গুড মর্নিং কায়সার, গুড মর্নিং মনিকা, গুড মর্নিং মনিকা। এবার এখানে মালা এবং আরিনা বলছে। এখানে মালা এবং আরিনা দুটি মেয়ে। এই মেয়েটির নাম আরিনা এবং এই মেয়েটির নাম মালা। তাহলে আরিনা মালাকে প্রশ্ন করছে, আরিনা বলছে গুড মর্নিং মালা, এবং এখানে আরিনা উত্তর, আরিনাকে মালা উত্তর দিচ্ছে গুড মর্নিং আরিনা। আবার বলছে দেখো গুড মর্নিং মালা, গুড মর্নিং আরিনা। এবার তাহলে এইগুলোর অনুবাদ দেখো। গুড মর্নিং কায়সার, শুভ সকাল কায়সার। আবার বলছে শোনো গুড মর্নিং কায়সার, শুভ সকাল কায়সার। গুড মর্নিং মনিকা, শুভ সকাল মনিকা। আমি আবার বলছি গুড মর্নিং মনিকা, শুভ সকাল মনিকা। গুড মর্নিং মালা, শুভ সকাল মালা। গুড মর্নিং আরিনা, শুভ সকাল আরিনা। তাহলে সোনামণিরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং সোনামণির অভিভাবকবৃন্দ আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে বারবার পড়াবেন এবং তারাও বারবার পড়বে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এটি শেয়ার করে আপনার পরিচিত জনদের নিকট পাঠাবেন, যাদেরও ছোট সোনামণি রয়েছে, যেন তারা যেন শিখতে পারে। অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার